এই মুহূর্তে আপনার সামনে যাকে দেখছেন তিনি কোনো তরুণ স্কেটার নন, তিনি ৭১ বছর বয়সী একজন দাদু, যিনি বয়সকে জয় করে স্কেটবোর্ডিং এর মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। মিস্টার লিয়াং চীনের চেংদু শহরের একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি হলেও এই মুহূর্তে তিনি সাধারণ কোনো দাদু আর নেই। মাত্র ২ বছর আগে তিনি যখন তার নাতনিকে স্কেটবোর্ডিং করতে দেখলেন তখনই তার মনে হয়েছিল তিনি কেন চেষ্টা করবেন না, আর যেমন ভাবনা তেমন কাজ। তখন থেকেই নাতনির সাথে তিনিও শুরু করলেন স্কেটবোর্ডিং। ভিডিওতে দেখা যায় লিয়াং একটি ইনডোর স্কেট পার্কে ঢালু পথে স্কেটিং করছেন এবং অন্য তরুণদের মতো নানা রকম ট্রিক্স দেখাচ্ছেন। স্কেটিং এর প্রতি তার ভালোবাসার বর্ণনা করার সময় লিয়াং বলেন, আমি কখনো ভাবিনি ৭০ বছর বয়সেও আমি নতুন কিছু শিখতে পারবো, কিন্তু আমি বুঝলাম বয়স কেবল একটি সংখ্যা। স্কেটবোর্ডিং আমাকে এমন এক অনুভূতি দেয় যে এখানে বয়স কোনো বাধা নয়। যদি এই খেলায় আপনার আগ্রহ থাকে তাহলে দ্বিধা না করে এখনই শুরু করা উচিত। এতে দক্ষ হওয়া বাধ্যতামূলক নয়, তবে এটি ধাপে ধাপে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে শেখা দরকার। স্কেটিং আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য রাখার ব্যাপার। বরং স্কেটিং করে আমি আরো মুক্তমনা হতে শিখেছি এবং লিটল রেড বুক ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করি। যেহেতু বেশিরভাগ স্কেটবোর্ডার তরুণ, তাই আমি বুঝতে পারলাম যে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে আমাকে তাদের ভাষা ও চিন্তাধারা বোঝার চেষ্টা করতে হবে। লিয়াং মনে করেন স্কেটবোর্ডিং শুধু তার শারীরিক সুস্থতা বজায় রাখতেই সাহায্য করে না, বরং এটি তাকে নতুন প্রজন্ম এবং নতুন ট্রেন্ডের সঙ্গেও সংযুক্ত রাখে। তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রা চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার স্কেটবোর্ডিং ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখছেন এবং প্রশংসাও করছেন। লিয়াং তার দৃঢ় মনোভাব দিয়ে এটাই প্রমাণ করে দিয়েছেন, যদি আপনি আগ্রহী হন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারবেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।